ইসলাম। আপনাদের কি নাম? এহসানুল হক। আহা, আসার সাথে সাথে দেশীয় ফোক মিউজিক দিয়ে ওয়েলকাম করা হইলো। সত্যি বলতে অনুভূতিটাই একটা অন্যরকম হয়ে গিয়েছে। ওয়াও, নাইস একটা ভিলা। আজকে চলে এসেছি ডে লং একটা প্যাকেজে। ভিলার ঠিক পিছনে এরকম একটা প্রাইভেট সুইমিং পুল আর জাকুজি, আর কি চাই। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, নো ওয়ারিজ, আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। আসার পরপরই দেখি ওয়েলকাম ড্রিঙ্ক রেডি, আর সাথে ছিল কুকিজ আর গরম গরম খুব মজার সিঙ্গারা। এই কুকিজ আর সিঙ্গারা ছিল প্যাকেজের অন্তর্ভুক্ত, যেটা ডে লং দুপুর 12টার থেকে রাত 8টা পর্যন্ত। তারপরে ছিল একটা মজার স্ট্রং চাটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। আসার পরপরই সবাই যার যার মতো করে খেলাধুলায় ব্যস্ত। এই পুরো ফাঁকা জায়গাটা ভিলার সাথেই অন্তর্ভুক্ত, যেটা আপনারা প্রাইভেটভাবে ইউজ করতে পারবেন। আজকে আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি, প্রায় 40 জনের মতো। আসার পরেই শুরু করে দিলাম ব্যাডমিন্টন। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। আর্চারিতে আমি খুব একটা এক্সপার্ট না, এগুলো তো আর রেগুলার করা হয় না। তারপরে যেহেতু আজকে একটা সুযোগ পেয়েছি, একটু ট্রাই করে দেখলাম আর কি। তারপরেও খুব একটা খারাপ করিনি। লাস্টের টার্গেটটা ছিল অনেকটা এই সার্কেলের ভিতরেই। আর্চারি শেষ করে আমরা চলে আসছি একটু গলফ খেলতে। ট্রাই করে দেখতে তো আর ক্ষতি নাই। শটটা ভালো হয়নি। ওয়াও, লাভলি। এখানে তো দেখি পিককও আছে। বাহ, এই জায়গাটা খুব কোজি আর সুন্দর। অ্যাকচুয়ালি আমরা এসেছি একটা ডে লং প্যাকেজ, এটা হচ্ছে কাল মেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসর্ট। এখানে আমাদের অ্যাডাল্টদের পড়েছে 2500 টাকা আর চাইল্ড হচ্ছে 1250 টাকা। এটার সাথে অ্যাড হবে 5% সার্ভিস চার্জ। এই ডে লংয়ের প্যাকেজে ইনক্লুডেড ছিল দুপুর 12টায় স্ন্যাক্স, যেটা আমি দেখিয়েছি, আর দুপুরের লাঞ্চ, আর বিকেলে স্ন্যাক্স। আর এই ডুপ্লেক্স ভিলাতে পেয়ে যাবেন 4টা বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম আর প্রাইভেট সুইমিং পুল উইথ জাকুজি। দুপুরের লাঞ্চটাও বেশ ভালো ছিল। এখানে অপশন আছে, চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা নিয়েছিলাম সাদা পোলাও, চিকেন রোস্ট, গরুর মাংস, ভেজিটেবল সালাদ, সাথে কোল্ড ড্রিঙ্কস আর পানি। খাবার বেশ ভালো ছিল এবং খুব মজা ছিল। কোয়ান্টিটিও অ্যাভেলেবেল ছিল এবং এখানে ছিল ওদের হোমমেড নলের গুড়ের মিষ্টি। ডিসেম্বরে এই 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে পড়েছে জাকুজিতে। এখানে হর্স রাইডিং করেছি। হর্স রাইডিংটা ছিল সেই রকম একটা রাজকীয় ফিল। হর্স রাইডিং শেষ করে বেরিয়ে গেলাম ফ্যাট বয় সাইকেল নিয়ে। সাইকেলটা ওনারাই প্রোভাইড করেছিল। পুরোটা রিসর্ট এই 14 ডিগ্রি সেলসিয়াসে সাইকেল চালাতে একটা অন্যরকম মজা লেগেছে। তারপর বিকেলের সময় করলাম বোট রাইডিং, আর আমার সবচেয়ে ফেভারিট খেলা ক্রিকেট। সন্ধ্যার পর এই রিসর্টের পক্ষ থেকে করা হলো এরকম একটা আঞ্চলিক গানের আয়োজন, যেটা আমরা ফ্যামিলির সবাই খুব উপভোগ করেছি। এই গানের আয়োজনটা ছিল আমাদের ভিলার ভিতরেই। এই আয়োজনটা ছিল একটা বেস্ট পার্ট। সত্যি বলতে একটা খুব সুন্দর নাইস একটা এনভায়রনমেন্ট তৈরি হলো, যেটা আমরা সবাই মিলে উপভোগ করেছি। গান শুনতে শুনতে চলে আসলো আমাদের বিকালের স্ন্যাক্স, যেটা ছিল ভেজিটেবল পাকোড়া। এখানে অপশন ছিল, চাইলে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইজও নিতে পারেন। আর এখানে রেডি হচ্ছিল আমাদের বারবিকিউ। এই বারবিকিউটা আমরা আলাদাভাবে নিয়েছি, এটা প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল না। তারপরেও এটা এক পিস চিকেন, পরাটা, রায়তা, কোক, পানি সব কিছু মিলে 450 টাকার মতন পড়েছে। আর সাথে ছিল একটা বারবিকিউ ফিশ, ওইটা আমরা আলাদা 2600 টাকা দিয়ে কিনেছিলাম। বারবিকিউটা ছিল ফাটাফাটি। পিকনিক একদিনের, কিন্তু স্মৃতি সারা জীবনের। ওকে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।